নেগেট এইরকম খারাপ জঘন্য পিকচার, খারাপ জঘন্য তসবির আর মোবাইলের মাধ্যম দিয়ে, টিভির মাধ্যম দিয়ে এইরকম হিসাবে বেহায়ার মতো আমরা বাড়িতে এলসিডি লাগিয়ে রেখেছি, বাড়িতে টিভি লাগিয়ে রেখেছি, বাড়িতে একেবারে চলছে। তার মধ্য থেকে একটা সব থেকে বড় বেহায়ার জারিয়া হচ্ছে বড় মোবাইল। আজকে দেখবেন প্রায় মোটামুটি অনেক জায়গাতে বেলা 11টা 12টা হয়ে যায় ভাত চাপায় না রান্না করার জন্য। কিসের জন্য? 11টা থেকে সিরিয়াল চালু হবে। এই সিরিয়াল যদি না দেখি ভাত রান্না করতে গেলে সিরিয়াল ছুটে যাবে। যেগুলো এই জায়গাতে আমাদের চোখের খোরাক হবে এই জিনিসটা ছুটে যাবে। তার জন্য ভাত চাপাইতে যায় না, ওই বসে বসে সিরিয়াল দেখে 12টা 1টা 2টো পর্যন্ত। স্বামী এসে বলছে ভাত রান্না হয়েছে, বলছে আজকে একটা খুব মারাত্মক জিনিস দেখছিলাম, দেখতে দেখতে সময়টা কেটে গেছে, ভাত রান্না করার সুযোগ পাইনি, একটু বসো হয়ে যাবে। ওটা তো টিভিতে, এলসিডিতে আর কত কি বাড়িতে লাগিয়ে রেখেছে। আপনি ভালো করে শুনে রাখুন, বাড়িতে যদি টিভি লাগিয়ে রেখেছেন, নেগেট জিনিস যদি দেখেন, খারাপ জঘন্য জিনিস যদি দেখেন, আপনার বাড়ির পরিবেশ এরকমই হবে। আপনার মেয়ে ছেলের ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারবেন না। আজকে ভালোভাবে লিখে নিয়ে অন্তরে ঢুকিয়ে নিয়ে আপনি এখান থেকে বাড়ি যান। আজকে শরাবের হার বেড়ে গেল, মদের হার বেড়ে গেল, এইরকম বেহায়াই বেড়ে গেল, জেনা বেড়ে গেল, ব্যভিচার বেড়ে গেল, ছিনতাই বেড়ে গেল। আরে শেষ দিকে এখন কত খেপা পেয়েছে জানেন? মোবাইলে ফোন দিয়ে বলছে, হ্যালো আসসালামু আলাইকুম, আমি মোল্লা সিরাজুল সাহেবের বেটা বলছি, আমি মোল্লা আব্দুর রহমানের বেটা বলছি, 2,000 টাকা আপনাকে দিতে হবে, আমার বাপ খুবই অসুস্থ। এই অবস্থা। তো বলছে 2 মিনিট রুক ভাই, আমি ফোন করে আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট ফোন লাগিয়ে দিয়েছে আমার মোবাইলে। হ্যালো, আপনি বলে অসুস্থ? তো আমি তো বলছি ভাই আমি তো অসুস্থ না, আমার তো ছেলে নেই ফোন করার মতো রে ভাই। তো দেখা গেল যে এ দুনিয়া তো লোককে খেপা বানিয়ে টাকা মানে চিটারি করতে চাচ্ছে, এগুলো চালু হয়েছে। তো এখন যদি আপনি দেখতে যান 20 বছর আগের পরিবেশ কেমন ছিল আর এখন পরিবেশ কেমন হয়েছে। তখন মোবাইল ছিল না, তখন এইরকম ডিজিটাল জিনিস ছিল না, সেই যুগে মসজিদের এত সংখ্যা ছিল না, মাদ্রাসার সংখ্যা এতটা ছিল না। তুলনামূলক 20 বছর 30 বছর 40 বছর 50 বছর পিছনে যদি যান, তখন থেকে তুলনামূলক এখন বেশি হয়েছে। কিন্তু আমি যেটা ক্ষুদ্র জ্ঞানে বুঝি যে নমাজির যেটা হার বেশি বাড়ার প্রয়োজন ছিল, নমাজির হারটা বেশি হতো, কিন্তু এখন যদি গণনা করতে যান সেই থেকে এখন নমাজির হার কমে গিয়েছে। আপনি বলবেন যে বেড়েছে, যদি বেড়ে থাকে তা আমার দাদুর বয়সের আমার নানুর বয়সের লোকগুলো মরে গেছে। একদিকে ডিলেট হয়েছে, একদিকে একটু বেড়েছে, তা আপনি বলছেন বেড়েছে। এখন গিয়ে দেখেন মসজিদে যখন আজান হয় হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন এইরকম ভাবে আর 2-4টা লোক, খুব বিরাট বড় মসজিদ এমন হয়ে গিয়েছে। এই জন্য বলছেন মসজিদ তো বানা দি হে সব ভর মে ইমা কি হারারত ওয়ালু নে মান আপনা পুরানা পাপি বরসু মে নামাজি বন না সকা। কি হয়েছে? কোন এমন ওষুধ খিলাতে হবে যে নামাজি বাড়বে? কোন এমন ওষুধ ব্যবহার করতে হবে যে মদের আড্ডা ছাড়বে, তাসের আড্ডা ছাড়বে? জঘন্য জিনিস। আপনাদের কাছে আমি বিনীত নিবেদন, অবশ্যই আমি একটা করে দলিল সহকারে একেবারে সহিহ হাদিস এবং কোরআনের আলোচনা আমি করব, কিন্তু আপনাদের আমি বলতে চাই, কথাটা মাথায় রাখবেন। আপনি একজন গার্জিয়ান, আপনি ছেলে মেয়ের খবর রাখেন। আপনার মেয়ে কোন জায়গাতে গল্প করে, আপনার মেয়ে কোন জায়গাতে আবেগ সম্পর্ক রেখেছে, আপনি জীবনে খোঁজ নিয়েছেন? আপনার বেটা রাত 10টা 11টা পর্যন্ত সব জায়গাতে আড্ডা পিঠে আপনি খবর নিয়েছেন? এর দায়ী আপনি হবেন, এর দায়ী 1 নম্বরে আপনি হবেন। আপনাকে এক করে প্রশ্ন করা হবে। বাপজান আমার, দুনিয়ার বুকে এমন জিনিস আমরা গড়েছি আর এমন পরিবেশে আমরা ঢুকে পড়েছি যে বলার সীমা নাই, আর বাঁচারও কোনো পথ দেখতে পাওয়া যাচ্ছে না।
একটা এমন পাপ রয়েছে যেই পাপটা করতে গেলে আপনার কি হবে, ইহকালও আপনি লাঞ্ছিত হবেন, ঘৃণিত হবেন এবং অপমানজনক শাস্তি আপনাকে দেওয়া হবে। আপনাকে আমি বলছি, এই যে একটাই কথা, অবৈধ সম্পর্ক, অবৈধ মিলামেশা। আজকে ঢালাহারে জলসার নাম যে শুনেছে, 15 দিন 20 দিন আগে, হ্যালো খালাতো ভাই দুমুঘাট মাদ্রাসাতে জালসা আছে, 2 বছর থেকে তোমার সাথে সাক্ষাৎ নাই, জালসাটাতে একবার আইসো। এই যে দেখা, ওটা কি ওর নিজের জন্মদাতা কি ভাই, ওটা নিজের মায়ের পেটের? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আদর্শ বাড়িতে কেমন করে তৈরি হবে? আপনি যখন নিজের ছেলেকে নাক পাকা কেটে ছেড়ে দিয়েছেন তখন এরকম হাল হয়েছে। তার আগে একটা কথা বলি, এই বড় মোবাইলে মেয়ে ছেলে, সৌদি আরবে মেয়ে বালেগা হয় প্রায় মোটামুটি 9 বছরে হয়ে যায়, 9-10 বছর বয়সে। কেন? সেই জায়গার খাওয়া দাওয়া, কাপড় আলতা জামা যা কিছু আছে সব কিছু ভিন্ন রকম। সে জায়গার খাওয়ার একটা সুন্দর মানে পরিবেশ আছে, সেই জায়গাতে আবহাওয়া খুব সুন্দর, বালাদুল আমিন যাকে বলা হয়েছে। সেই জায়গার মেয়েরা 9 থেকে 10 বছর বয়সে বালেগা হয়ে যায়, মানে তাকে হাইট চলে আসে। আমাদের ভারতবর্ষে, আমাদের এলাকাতে 12 থেকে 13 বছর বয়সে আসে। কিন্তু আপনাকে বলছি, এখন যদি গ্রামগঞ্জে যান, মার্কেটে যান, তাহলে এখন আপনি আম পাবেন, আমটার বয়স হয়নি, কার্পেট দিয়ে আমটাকে পাকিয়ে দিয়েছে। কলার বয়স হয়নি, কার্পেট দিয়ে কলাটাকে পাকিয়ে দিয়েছে। রমজানে বিক্রি করতে হবে, রোজা ইফতার করবে, তখন কলাটা খাবে। কাঠের এখনো পাকার বয়স হয়নি, তাকে এরকম কার্পেট দিয়ে, এমন ওষুধ দিয়ে, বা যদি ওষুধ আর কার্পেট না থাকে তাহলে একটা জায়গাকে ছিদ্র করে অল্প লবণ ঢুকিয়ে দিয়ে ওকে পাকিয়ে দিয়েছে। এই জিনিসগুলো আজকে আমরা মার্কেটে পাচ্ছি। আর আমাদের ছেলে মেয়েকে বয়স হওয়ার আগে পাকিয়েছে কিসে জানেন? এই যে মাননীয় মোবাইল রাখা আছে, এই মাননীয় মোবাইলে বয়সের আগেই পাকিয়ে দিয়েছে। কেমন করে? যখনই বেলা না, যখনই বয়স 8 থেকে 9 হয়েছে, বাবা মায়ের আঁচল ধরে টেনে টেনে মোবাইল একটা নিয়েছে এসে, আর মোবাইল পাওয়ার পরে ওই মোবাইলের ছবি দেখে 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 দেখে, আপনি কি জানেন বাবা, বিছানাতে ঘুমিয়ে আছেন অন্য রুমে, আপনার ছেলে ইয়ারফোন লাগিয়ে কথা বলে, আপনার ছেলে কত কি মানে ইউটিউব থেকে, আর আপনার কত কি কোন চ্যানেল থেকে কত কি জঘন্য জিনিস দেখে, তা আপনি জানেন যে বয়স হওয়ার আগে পেকে গিয়েছে ও। এটাই হচ্ছে অবৈধ সম্পর্ক, অবৈধ খারাপ জিনিস অবলম্বন করা। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রকাশ্য ভাষায় বলেছেন, বান্দা শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের বান্দা বান্দীদের শুনিয়ে দিচ্ছেন। এই জায়গাতে সারা বিশ্বের মধ্যে এলান করে দিচ্ছেন, হে বিশ্বের বান্দা বান্দীরা শোনো, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। বান্দারে, ফুহশের নিকট যেও না, যেই জায়গাতে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, যেই জায়গাতে গেলে নিজের ঈমানটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ঈমান বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফুহশের, ওই জঘন্য জিনিসের নিকটে যেও না। এই পৃথিবীর বুকে জঘন্য জিনিস কাকে বলা হয়েছে, ফুহশ জিনিস কাকে বলা হয়েছে? হে বাপজান আমার, গ্রামগঞ্জে দেখবেন বিকাল 4টার সময় একটা জায়গাতে 4-5 জন লোক বসে বসে তাস খেলে, সেই জায়গাতে বসে বসে জুয়া খেলে। এই পৃথিবীর বুকে এমন এমন গ্রামে একটা একটা করে টিম তৈরি করেছে। টিম তৈরি করে রাত যখন 8টা হয়ে যায়, রাত 8টার পরে 8 জন 10 জন মিলে এক জায়গাতে বসে মদ পান করে।